সকাল সকাল চলে আসলাম ভর্তার রেসিপি নিয়ে। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি 4 ধরনের ভর্তা বানাবো। এর জন্য টমেটো নিয়ে নিয়েছি, তারপর দুন্দুল বলতে আপনারা যাই বলুন না কেন, 5 থেকে 6টি ঢেঁড়স নিয়ে নিলাম, তারপরে কাঁচা লঙ্কা নিলাম 4টা বা 3টা, আপনারা জাল অনুযায়ী নিতে পারেন। এগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব যেন কোনো ময়লা না থাকে। ময়লা থাকলে পরের খাবারটাই নষ্ট হয়ে যাবে। এজন্য আমি ভালো করে ধুয়ে কেটে নিব। এখন টমেটোটা আমি কাটবো না, ঢেঁড়স আর পোলতা কেটে একটি ননস্টিক বা কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে পানি এবং লবণ দিয়ে দিবেন। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখবেন ফ্লেভারটা এরকম আসবে। বেশি লাড়াচাড়া করা যাবে না, পানি একদম শুকিয়ে ফেলবেন। দুন্দুল টমেটোর সাথে আমি ভেন্ডিগুলো দেইনি। এখন ভেন্ডিগুলো একটু লবণ দিয়ে লাড়াচাড়া করে ডেকে দেব। এই ফাঁকে আমি আলুগুলো সিলিয়ে নেব, যেহেতু এক হাতে ভিডিও আর এক হাতে রান্নার কাজ করতেছি, খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তবুও ট্রাই করছি যেন সম্পূর্ণভাবে আপনাদেরকে ভিডিওটি দিতে পারি। আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষই ভর্তা লাভার। সকালবেলা ভর্তার যেন জমে ক্ষীর। আমি ভর্তা বানালে 4-5 জাতের একসাথে বানাই। আমার কাছে এক জাতের ভর্তা একদম ভালো লাগে না। এর জন্য আমি আজকে 4টি ভর্তা বানাবো: আলুর ভর্তা, দুন্দুলের ভর্তা, টমেটোর ভর্তা আর ভেন্ডির ভর্তা। অবশ্যই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, এতে করে আপনারও উপকার হবে, আমারও উপকার হবে। এবারে একটা কড়াইয়ের মধ্যে কিছু শুকনো মরিচ ঢেলে নেব ভালো করে। এই মরিচগুলো মধ্যে একটু তেল দিয়ে দেবেন, এতে করে সুন্দরভাবে টালা হয়ে যায়। দেখেন আমার মরিচগুলো টালা হয়ে গেছে প্রায়। এখন এই মরিচগুলো উঠিয়ে দিব এবং ভেন্ডিগুলো একটু টালা টালা করে দেব যেন পানি আটকে না থাকে। বাসায় প্রায় প্রতিদিনই এই ভর্তাগুলো বানানো হয়, কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতে পারি না সময়ের কারণে। আমি এই সম্পূর্ণ রান্নাটা মাটির চুলায় করছি। এখন এগুলো ভালোভাবে টেলে নেওয়া হয়ে গেছে। আমার এখানে শুকনো মরিচ, কাঁচা লঙ্কা, লবণ, পেঁয়াজ কুচি আছে। এখন আমি এই ভর্তাগুলো শিলপাটায় বাটবো। প্রথমে কিছু মরিচ নিয়ে নিলাম, মরিচগুলো ভালোভাবে বেটে নিব। আপনারা আবার এই মরিচগুলো হাতে ধরতে যাবেন না, খুব জ্বালা পোড়া করবে। অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস পরে নেবেন, এতে করে কি আপনার হাতে জ্বালা পোড়া করবে না। আমি প্রথমে মরিচগুলো বেটে তারপরে দুন্দুলগুলো দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে মিশাতে হবে, কারণ চুলা শুদ্ধ নিয়ে নিয়েছি। দুন্দুলের খোসা ফালাইনি, কারণ এগুলো খুবই ছোট, এর জন্য ফালাইনি। এ দেখেন বাটার আগেই এগুলো মিশিয়ে হয়ে যাচ্ছে। পোলতার ভর্তা হাতে বানালে ভালো লাগে না, শিলপাটায় বানালেও অনেক মজা লাগে। আর এই জন্য আমি শিলপাটাই সবসময় ভর্তা বানাই। পোলতাগুলো আমি খুব ভালোভাবে ফ্রেশ করে নিচ্ছি। এখন ভালোভাবে ফ্রেশ করার পরে কিছু কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব। এর জন্য কাঁচা লঙ্কা দেওয়ার মূলত কারণ হলো ভালো একটি ফ্লেভার আসে, এর জন্য আর কি দিয়ে দিলাম। এরপর হালকা করে লবণ ছিটিয়ে দিব। দেখেন আমার ভর্তা প্রায় প্রস্তুত হয়ে গেছে। এখন আমি টমেটোর ভর্তা বানিয়ে নেব। এই ভর্তাগুলো আমি একটি বাটিতে রেখে দিচ্ছি। আমি টমেটোর ভর্তা বানানোর জন্য কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন টমেটোটা দিয়ে একটি বাটা দিয়ে দিব, কারণ এগুলো গুটে গুটে থাকবে, এর জন্য বাটা দিয়ে দিয়েছি। এবার হাতে মিশ্রণ করে হালকা করে পরিমাণ মতো আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। টমেটোর ভর্তাগুলো একটু হাতে মিশিয়ে নেবেন। দেখেন আমার টমেটোর ভর্তা প্রস্তুত হয়ে গেছে। এখন কিছু শুকনো লঙ্কা নিয়ে নিব এবং ভালোভাবে বেটে নেব। আপনি যত ধরনের ভর্তা বলেন, সব ভর্তা একই নিয়মে বানানো হয়। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিবেন। শুকনো লঙ্কাগুলো ভালোভাবে মিশিয়ে আপনি যে উপাদান দিয়ে ভর্তা বানাবেন ওই উপাদানটা দিয়ে দিবেন।
পেঁয়াজ কুচি দিয়ে তারপর আপনার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। পেঁয়াজ কুচিটাও পরিমাণ অনুযায়ী দিবেন, নয়তো বেশি পেঁয়াজ দিলেও ভালো লাগে না, আবার কম পেঁয়াজ দিলেও ভালো লাগে না। এর জন্য ভর্তার মেজারমেন্ট অনুযায়ী আপনি লবণও দিবেন, আপনি পেঁয়াজও দিবেন, তাহলে ভর্তা এদিক সেদিক হবে না, খেতে অনেক ভালো লাগবে। আপনারা শুনলে অবাক হবেন যে আমার ভর্তা বানানোর অভিজ্ঞতা 3 মাসের। এই 3 মাসে আপনি যত ধরনের ভর্তা বলেন না কেন সব ভর্তাই বানাতে পারি, এবং এগুলো আপনাদের মাঝে আপলোডও করে আপনাদের মাঝে শেয়ার করে দিই, যেন আপনারা দেখে আনন্দিত হন এবং কিছু শিক্ষণীয় বিষয় শিখতে পারেন। মানুষ প্রথমে কিছুই পারে না, দেখতে দেখতে শিখতে শিখতে তারপরে অভিজ্ঞতা হয়, তারপরেই সব কিছু পারে। সব ভর্তা তো প্রায় বানানো শেষই, এখন শেষে বানাবো আলুর ভর্তা। আলুর ভর্তা বানানোর জন্য পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণে সরিষার তেলও দিয়ে দিয়েছি। এখন আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ভর্তাটা ভালোভাবে মিশালে ভর্তাটা আঠালো আঠালো হয়, খেতেও খুবই ভালো লাগে। দেখেন আমার সব ভর্তা বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। সো গাইস, আমার ভর্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। বাই বাই বন্ধুরা।